সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং ৭৯ এর অনুশীলনী প্রাচীন মিশর, স্পার্টা, অ্যাথলেসের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা ও সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে এই চকটিতে পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই চকটি পূরণ করি। মিশর, স্পার্টা, অ্যাথলেসের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে প্রথমে লিখব মিশর। মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। স্পার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র। অ্যাথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। মিশরের ফেরাউনগণ ছিলেন বহুল সম্পদের এবং সামরিক ক্ষমতার অধিকারী। স্পার্টা রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। অ্যাথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। ফারাওগণ নিজেদের সূর্য দেবতার পুত্র বলে মনে করতেন। রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী। অ্যাথেন্সের প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয়। ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। রাজ্যের প্রজারা রাজার সকল আদেশ আইন মতো মানতে বাধ্য ছিলেন। অ্যাথেন্সের সাধারণ মানুষ, কৃষক, বণিক, শ্রমিকদের নিয়ে অ্যাথেন্সই গঠিত হয়। মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর, স্বর্ণ, রৌপ্য দিয়ে দিত। রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পশ্চাৎপদ একজন যুদ্ধবাজ। নাগরিকগণ যে কোনো নাগরিকের রাষ্ট্রের আইন নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশন করতে পারত। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের ৭৯ পৃষ্ঠার চকটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।